বিরিয়ানির ব্যবসা ভালোই জমে উঠেছে ঢাকা ৮ আসনে। এবারে নির্বাচনে সারা বাংলাদেশের মানুষের নজর থাকবে এই আসনে। এই আসনে দুই হেভিওয়েট প্রার্থী লড়াই হতে যাচ্ছে। একদিকে আছে এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি, অন্যদিকে বিএনপি থেকে লড়বে মির্জা আব্বাস। একদিকে ২৪-এর বিপ্লবী নাসিরউদ্দিন পাটোয়ারি, অন্যদিকে কয়েকবার এমপি এবং সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। তো কেমন চলছে এই ঢাকা ৮ আসনের লড়াই? আপনারা জানেন যে গতকালকে মির্জা আব্বাস তার একটি বক্তব্যতে বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে যে আপনারা প্রতারণা করবেন না, প্রয়োজন হলে যখন প্রতারণায় নামবেন আমার বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে যাবেন। আপনারা কথাবার্তা বলেন, নির্বাচন করেন, আপনাদেরকে আমি স্বাগত জানাই। এখানে আসে যদি সম্ভব হয় আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো। হালকা বক্তব্যে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে ১২ ফেব্রুয়ারি যখন আমরা জয় লাভ করব তখন আমরা বিরিয়ানি নিয়ে আপনার বাসায় যাব। মির্জা আব্বাসে পুরা ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায়, অন্য কেউ আর থাকতে পারবে না। মানুষ ১২ তারিখে রায় দিবে, রায় দেওয়ার পরে ওনার বাসায় আমি বিজয়ী হয়ে ইনশাল্লাহ বিরিয়ানি নিয়ে এবং চা নাস্তা নিয়ে যাবো। খেলা চলতে থাকুক, আমরা একটু দেখি যে ঢাকা হাটের মানুষজন কি বলছে। তো ঢাকা হাটে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রচার করার সময় আপনারা হয়তো দেখেছেন এই ঘটনাটা, যে একজন মহিলা, উনি চার দোকানদার, উনি বলছিল যে কিভাবে মির্জা আব্বাসের লোকজন চাঁদাবাজি করছে। উনি কয়েকজনের নামও বলেছে। এই মির্জা আব্বাস ভাই নাকি চাঁদাবাজি করে না? নামগুলো বলেন, নামগুলো বলেন। হ্যাঁ, আব্দুল, হ্যাঁ, আওয়াল, হ্যাঁ। স্বপন, কোথায় চাঁদাবাজি করে এরা? এই যে ক্লাব, এই যে এখানে ক্লাব, সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে দৌড়ানি দিবেন এগুলো রে। আমার এবারে চাঁদাবাদ, বিএনপি লোক চাঁদাবাদ। এই মহিলাটার এখন সিকিউরিটি নিয়ে অনেক বেশি কনসার্ন আমরা, যে এই মহিলাটিকে বিএনপি লোকের আঘাত করে। অন্যদিকে মির্জা আব্বাস তার ইমেজ সংকট তো রয়েছেই, কিন্তু নতুন করে যেটা যুক্ত হয়েছে তার দলের লোকের প্রতি তার আস্থা সংকট দেখা দিয়েছে। আপনারা হয়তো দেখেছেন যে উনি বলেছেন যে তার দলের লোকের যদি বেইমানি না করে তাহলে উনি অবশ্যই জয়ী হবে। তো আসলে দলের লোকেরা বেইমানি কেন করবে, আর এই কথাগুলো বা কেন আসছে? উনি তো এখানে কয়েকবার নির্বাচন করেছে, এই ঢাকা ৮ আসন তো তার প্রতিটা অলি গলিছে না। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি কখনো ঢাকা ৮ আসন নির্বাচন করেনি, উনি হয়তো বা আসনের সীমানাটাও ঠিকভাবে জানে না। কিন্তু আসলে এদিকে মানুষের পালস যেদিকে যাচ্ছে, ২৪-এর বিপ্লবের যে ধারাবাহিকতা আমরা দেখেছি এবং বিএনপি টানা যে ছাত্র সংসদগুলোতে পরাজয় দেখেছি, এতে আসলে অনেকে নিশ্চিত হয়ে গেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা আসলে একটা কঠিন ছক্কা মারতে যাচ্ছে। তো মির্জা আব্বাসের জন্য অনেক বেশি শুভকামনা। হ্যাঁ, ১২ ফেব্রুয়ারি আপনি কোনো দিকে যাবেন না, বিরিয়ানি নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আমরা সবাই আসবো আপনার বাসায়। আর কাচ্চি খাবেন নাকি চিকেন বিরিয়ানি খাবেন নাকি তেহারি খাবেন, এটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।